হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। আমার আজকের রেসিপি হলো ইনস্ট্যান্ট আলুর দম আর ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস বলা চলে না, এটা বয়েল রাইসও বলতে পারো। চলো তাহলে রেসিপিটা দেখে নাও। 1 গ্লাস বাসমতি চাল ভালো করে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম। গাজর বিনস কাটা ছিল সেটাও দিয়ে দিলাম, একটু কাজু বাদাম দিয়ে দিলাম, তবে কিশমিশ দিলেও বেশ ভালো হতো। কিশমিশটা এই মুহূর্তে আমার কাছে ছিল না, তাই দিইনি। গোটা গরম মশলা দিলাম, একটা তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর চিনিটা কিন্তু গুঁড়ো চিনি দিয়েছি। আর দেখতেই পেলে তেল কিন্তু একদমই দিইনি। এদিকে আলুর দম বানানোর জন্য চপারে করে একটা টমেটো আর একটা পেঁয়াজ একদম ভালো করে চপ করে নিলাম। আর এখানে আলুর মধ্যে ওই চপ করা পেঁয়াজ টমেটোটাকে দিয়ে দিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে এই যে টিফিন বক্সে ভরে দিলাম। সবশেষে একটুখানি গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিয়ে আবারও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে টিফিন বক্সটা ভালো করে আটকে দিলাম। তারপরে এই যে ভাতের মধ্যে এই যে জলটা কিন্তু অবশ্যই বন্ধুরা মেপে দেবে। 1 গ্লাস যেহেতু চাল দিয়েছি, আমি কিন্তু 2 গ্লাস জল দিয়েছি। তবে হ্যাঁ, চালটা যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখো তাহলে কিন্তু 2 গ্লাস জল একদমই দেবে না, তাহলে কিন্তু ভাতটা একদম নরম হয়ে যাবে। তখন ওই 1 গ্লাস থেকে একটু বেশি কিংবা 1.5 গ্লাস দিলেও হবে। তারপরে প্রেশার কুকারে বসিয়ে 2-3টে সিটি দিয়ে সিটিটা একদম যখন বেরিয়ে গেছে তারপরে প্রেশার কুকারটা দেখো খুলে নিলাম। চট জলদি হয়ে গেল, 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা শেষ বন্ধুরা। তবে হ্যাঁ, তবে একবার বলছি, আলুটা যখন দেবে, আলুর দম যদি বানাও অবশ্যই কিন্তু আলুটা সেদ্ধ করে দেবে। আমি একটা অন্য রেসিপি বানানোর জন্য আলু সেদ্ধ আমার কাছে কিছুটা ছিল, সেটা দিয়ে ভাবলাম চলো তাহলে এই রেসিপিটাই আজকে তোমাদের বানিয়ে দেখাই। আর এখন যা গ্যাসের সমস্যা, একবারে যদি 2টো রেসিপি হয়ে যায় কেমন মন্দ না বলো। তারপরে দেখতেই পেলে রাইসটার মধ্যে কিন্তু একদমই তেল দিইনি, একটুখানি ঘি দিলাম 1/2 চামচি মতন, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নাড়িয়ে নিলাম। ঝরঝরে রাইসটা হয়ে গেল। আর আলুটাও দেখলে কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। আলুটা ওই যে বারবার বললাম একটু সেদ্ধ করে নিও কিন্তু, কেননা আলু তো একটু শক্ত সবজি, এইভাবে ভাপে অত ভালো হয়ও না। তবে হ্যাঁ, পাতলা পাতলা করে কেটে দিলে হয়তো হবে, তবে আমি একটু সেদ্ধ আলু দিয়েই করলাম। তা যে কোনো মাছ টাছ দিয়ে যদি করো তাহলে আবার ওটা প্রয়োজন নেই। আর দেখো সবটা আলুর দম ঢেলে দিলাম। ছেলের জন্য বাড়লাম থালাটা, তবে আমার ছেলে এতটা রাইসও খাবে না, এতটা আলুর দমও খাবে না। ওই যে ভিডিও বানাচ্ছি তো একটু সাজগোজ করার জন্য তো দিতেই হয়, তার জন্য একদম ভিডিওটা করে তারপরে ছেলেকে যখন দেবো এখান থেকে রাইস আলুর দম একটু কমিয়েই দিতে হবে। একটু স্যালাড দিয়ে পরিবেশন করে দিলাম। কেমন লাগলো ইনস্ট্যান্ট এই রেসিপিটা বলো? গ্যাসের যে এখন সমস্যা, এইভাবে যদি একবারে হেলদি এরকম একটা রেসিপি হয়ে যায় কেমন মন্দ না, তাই না বলো? একবার কিন্তু বানিয়ে নিও। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তবে হ্যাঁ, কমেন্টে তোমরা একদমই জানাও না, কমেন্টে জানাও অবশ্যই ট্রাই করো বাড়িতে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।